আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছা রাখছি সেটা হলো ইতিকাফ। হাদিস শরীফে আছে যে ব্যক্তি ইতিকাফ করবে আল্লাহর জন্য, আল্লাহ তাআলা তাকে এবং তার থেকে জাহান্নামকে 3 খন্ড পরিমাণ দূরে সরিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই খন্ড কতটুকু? আবাদু মিম্মা খাফিতাই, অর্থাৎ আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু দূরে ততটুকু পরিমাণ 3 বার আপনাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে দূরে সরিয়ে দিবেন যদি ইতিকাফ করি। বলেন সুবহানাল্লাহ। আর যারা ইতিকাফ করবেন আল্লাহ তাআলা আরেক হাদিসে বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা কাহাজ্জাতাইন ওয়া উমরাতাইন, যে ব্যক্তি ইতিকাফ করবে আল্লাহ তাআলা তাকে 2টা হজ এবং 2টা উমরা করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যারা ইতিকাফ করবে তাদেরকে আল্লাহ তাআলা গুনাহ থেকে মুক্ত রাখবেন, পাশাপাশি অন্যরা যে আমল, জানাজা পড়ে যে আমল করবে, বিভিন্ন নেক কাজ করে যে আমল করবে, আল্লাহ তাআলা আপনি আমাকে মসজিদে বসে থাকার মাধ্যমে এই নেক আমলের সওয়াবগুলি আল্লাহ তাআলা দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা ইতিকাফ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে দেখি তো ইনশাআল্লাহ? বাচ্চারা হাদিস শরীফে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর ইতিকাফ করতেন, কোন সময় বাদ দেন না, শুধু এক বছর বাদ দিয়েছিলেন, পরবর্তী বছরে আবার দাবু করছেন। কারা কারা ইতিকাফ করবেন ইনশাআল্লাহ দেখে হাত তুলেন তো। এটা কিন্তু শুধু এই মসজিদে করলে হবে না, আরো যে মসজিদগুলো আছে প্রত্যেক মহল্লাতে কমপক্ষে মসজিদের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন মসজিদের মধ্যে কমপক্ষে একজন ইতিকাফে বসতেই হবে। আর না হলে সুন্নতে মুআক্কাদা আলকে পায়া সারা গুনাহগার হবেন আপনারা। সুতরাং কেন্দ্রীয় মসজিদে আলহামদুলিল্লাহ 3 জন হয়েছে, আরো তো আসবে, কিন্তু আপনারা যে পাশের যে মসজিদ আছে আরো 3টা, এটা তো আমাদের মসজিদের সাথে রয়েছে। আমি সবাইকে বলবো আপনারা যারা কমিটি আছেন সিদ্ধান্ত কইরা নিজেরা একজন বসবেন, আর না হলে যদি আর কোনো উপায় না পান তাহলে আমার সাথে বলবেন যে আপনি বসেন, আপনার খানা দিলে আমরা এটা দেবো। এভাবে হলেও কমপক্ষে ওই সুন্নতে মুআক্কাদা আলোকে পায়াটা কমপক্ষে আপনারা মিস করবেন না, এটা আমার আহ্বান থাকবে আপনাদের প্রতি। তাহলে আমরা ইতিকাফ করব। ইতিকাফ করলে নবী সাল্লাল্লাহু তিনি বলেন আজাবান লিল মুসলিমিন, মুসলমানদের জন্য আশ্চর্যের বিষয় ব্যাপার যে আন-নাবিয়্যু ফি কুল্লি সানাতিন ইয়াতাকিফু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছরই ইতিকাফ করেছেন, অথচ মুসলমানরা ইতিকাফকে ছেড়ে দেয়। বলেন না নাউযুবিল্লাহ। সুতরাং নবী যেখানে বারবার ইতিকাফ করেছেন, যতবার রমজান আসছে ততবার ইতিকাফ করেছেন, সেই জায়গা থেকে আমরা কেন ইতিকাফ করব না? যারা ফ্রি আছি, যারা বিভিন্ন অবসর আছে, সময় কাটালে ঘুরে ঘুরে আপনাদেরকে সবাইকে বলবো আপনারা ইতিকাফ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সবচেয়ে বেশি, বিশেষ করে যেটা সবে বছর আপনি পাইবেন, সবে বছর নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। সামনে বৃহস্পতিবার হয়তো দিবাগত রাতে সবে বছর আসবে। সবে বছর যারা পাবে তারা এক রাত্রিতে 83 বছর ইবাদত বন্দেগী করবে, যে সওয়াব পাবে সেই সওয়াব পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর যারা ইতিকাফ করবে তাদেরকে 100% গ্যারান্টি যে তারা সবে বছর পাইয়াই যাবে। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আমরা যারা পারি ইতিকাফ অবশ্যই অবশ্যই করব। ইতিকাফের অনেকগুলো শর্ত আছে, শর্তগুলো বলে দিই। 1 নাম্বার, এমন মসজিদে ইতিকাফ করতে হবে জামাত শর্ত, জামাত হয় না এমন মসজিদে ইতিকাফ হবে না। 2 নাম্বার নিয়ত শর্ত। 3 নাম্বার মহিলারা এটা হাইয়েস্ট লেভেল থেকে পাঠ হতে হবে, পাঠ হয়ে ইতিকাফ করবে। এবং 4 নাম্বার রোজা রাখতে হবে। রোজা যদি আপনি রাখেন তাহলেই ইতিকাফ করতে পারবেন না, এমন ইতিকাফের দরকার নেই। রোজা রাখবেন না তাহলে এমন ইতিকাফটা কি করবেন? আপনার এমন ইতিকাফের দরকার নাই, আপনাকে রোজা রাখতে হবে। এই 4টা হলো শর্ত। এরপরে আপনি ইতিকাফ ভেঙে যাবে কি কি দ্বারা? ইতিকাফ করার অবস্থায় যদি আপনি স্ত্রী সহবাস করেন, প্রথমত মসজিদে আপনার স্ত্রী আসলে সহবাস করছেন, আপনার ইতিকাফ ভেঙে যায়। এবং অনিচ্ছাকে মানে ইচ্ছাকৃত ভাবে যদি প্রয়োজন ছাড়া বের হয়ে যায় তাহলেও কি হবে? আপনার ইতিকাফ ভেঙে যাবে। এমন ভাবে যদি পাগল হয়ে যায় কেউ, তারও ইতিকাফ ভেঙে যাবে। কোন মহিলা যদি হায়েস্ট নেপাস শুরু হয়ে যায়, তার বাড়িতে ইতিকাফ করতেছিল একটা জায়গাতে মসজিদের মতো মানে ছোট একটা জায়গায় বলবেন থাকি, সেখানে ইতিকাফ করতেছে, সে হঠাৎ করে হায়েস্ট নেপাস শুরু হয়েছে, তারও ইতিকাফ ভেঙে যাবে। ধর্ম ত্যাগ করছে কেউ, মসজিদে এসে কথা বলতে বলতে আল্লাহ মানে না, তাইলে ইতিকাফ শেষ হবে, শেষ বলতো মুক্তা। প্রয়োজনে বাইরে দিতে পারবে। প্রয়োজনটা কি কি? অনেকগুলো প্রয়োজন আছে, এর মধ্যে একটি প্রয়োজন হলো জুমার
বের হতে পারবেন। মনে করেন আপনি ওই মসজিদে এতেকাল করছেন, এখানে শুধু জুমার আগের 4 রাকাত নামাজ সুন্নত এবং 2 রাকাত সুন্নত এবং পরে 4 রাকাত সুন্নত পরিমাণ পড়ার এবং খুতবা শোনা পরিমাণ আপনি আসতে পারবেন। ওই টাইম অনুযায়ী দ্রুত আসবেন, আবার দ্রুত চলে যাবেন। 2 নাম্বার, ফরজ গোসল যদি কারো হয়, ঠিক আছে, এতেকাল করতেছেন আপনি, হঠাৎ করে সব বন্ধু হয়ে গেল, তাহলে আপনিও ফরজ গোসলের জন্য বের হতে পারবেন, ফরজ গোসলের জন্য এবং প্রস্রাব পায়খানার জন্য বের হতে পারবেন। হাজত অনুযায়ী প্রস্রাব শেষ দ্রুত করে আসতে হবে, আড্ডা দিবেন, এতেকাল ভেঙে যাবে। খানা আনার লোক নাই, তাইলে আপনি এতেকাল অবস্থায়, এতেকাল করা অবস্থায় খানা আনার লোক নাই, তাইলে আপনি গিয়ে বাড়িতে নিয়ে যেতেন, গিয়ে আবার হাজিরা দিয়ে বাতি নিয়ে দ্রুত চলে আসতে হবে, এটারও অনুমতি আছে। ওযু ভেঙে গেছে, কি করবেন? মসজিদে বসে থাকবেন, ওযুর জন্য যেতে পারবেন, যেহেতু আমার ওযু ভেঙে যায়, আপনাকে ওযুটা করে আসার জন্য থেকে যেতে পারবেন, এগুলোর জন্য আপনার অনুমতি আছে। আর চুপচাপ বসে থাকবেন না, জিকির আজকার করবেন, এটা মুস্তাহাব। এবং বিনা কারণে দুনিয়াবি কাজে লিপ্ত হবেন না, যেমন মসজিদে বসে চুনে বিক্রি করবেন সবকিছু, এটা করবেন না। জরুরত হলে সব জায়েজ আছে, জরুরত না হলে কোনোভাবে এটা মাকরুহ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলি বললাম আমল করার তৌফিক দান করে, বিশেষ করে ইতিকাফের মতো এত ফজিলত করা আমলটা সবাইকে করার তৌফিক দান করেন। তো আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।